আমি ফরিদপুর থেকে আসতেছিলাম, লঞ্চ পার হয়ে পাটুরিয়ায় এসে এই সেলফি পরিবহনে উঠি। তো ওরা রাস্তার বিভিন্ন জায়গায় ব্রেক করে দাঁড়ায়, বিভিন্ন জায়গা থেকে যাত্রী নেয়, বাট এইখানে এসে গাড়িটা প্রচণ্ড গতিতে টার্ন নেয়, প্রচণ্ড গতিতে টার্ন নিয়ে ডাইরেক্ট এসে এইখানে মেরে দেয়। মেরে দেওয়ার পরে দেখেন কতটা গতি থাকলে গাড়ির ছাদ, পুরো ছাদ উঠে গেছে। প্রচণ্ড গতিতে এসে এটা আঘাত করে। তো আমি বাম সাইডের দ্বিতীয় সিটে ছিলাম। তো তখন আমি যতটুকু সেন্স ছিল আমি দ্রুত বের হয়ে ব্রিজের নিচ দিয়ে এই পাশে গিয়ে এই ঘিওর হসপিটালে আমি যাই। ওইখান থেকে যেখানে আমার 6-7টা সেলাই লাগে, এখানে পিঠে এবং পায়ে কয়েক জায়গায় কাটছে, আমি ট্রিটমেন্ট নিয়ে এখানে আসি। তো আমি তো এখন গাড়ির অবস্থা দেখে আরও ভয় পাইতেছি যে এত জোরে আঘাত করছে গাড়ি। এবং আমি বুঝলাম না যে একটা গাড়ি আসতেছে, এটা কি কারণ। এটা পাটুরিয়ার থেকে ঢাকা যাওয়ার কথা, বাট এই ঘিওরের দিকে ঢুকলো কেন গাড়িটা? সামনে কিছু পড়ছিল কিনা নাকি ব্রেক ফেল করছে এই জিনিসটা আমি জানতে পারি না। তবে একটা কারণ, গাড়িতে অতিরিক্ত গতি ছিল, প্রচন্ড গতি থাকার কারণে গাড়ির এই এই অবস্থা। 50 জনের উপরে ছিল, 50+ লোক ছিল গাড়িতে, 50+ লোক ছিল। এবং এখান থেকে আরো যাত্রী উঠানোর জন্য গাড়ি দাঁড়ানোর কথা, কিন্তু গাড়িটা না দাঁড়ায় এই জাস্ট এখানে নামাই দিছে। এবং আমি আমি যে সিটে ছিলাম, দ্বিতীয় সিটে ছিলাম, মানে গাড়ির ঝাঁকুনিতে আমি একেবারে ড্রাইভারের ওখানে চলে গেছি। তখন আমার সেন্স আছে, মাথায় কোনো কিছুতে আঘাত লাগে নাই, কিন্তু হাতে লেগে হাত কেটে গেছে। আমি রক্ত দেখে একটু নার্ভাস হয়ে গেছি, কিন্তু আমার পা কিসে যেন আটকে গেছিল। তখন ওই পা বের করে আমি ব্রিজের নিচ দিয়ে ওই পাশে চলে যাই। আমি ভয়ে আর দেখতে পারি নাই। আমরা 12-13 জন এই ঘিওর হসপিটালে গেছি। এর মধ্যে একজন খুবই আশঙ্কাজনক, তার কান দিয়ে ব্লিডিং হচ্ছে, গলা দিয়ে রক্ত বেরোইতেছে এবং বমি করছে কয়েকবার। সে ওইখানকার কিছু দায়িত্বশীল লোকজন তাদের আত্মীয় স্বজনকে কল করে দ্রুত অ্যাম্বুলেন্স দিয়ে তাকে ঢাকা পাঠাইছে। আর কিছু লোক মানিকগঞ্জ হসপিটালে এদিকে গেছে, আমরা এদিকে গেছি। ধন্যবাদ।